মলমাস বা পুরুষোত্তম মাস নিয়ে এই ভুলগুলো করছেন না তো? জেনে নিন এই পবিত্র মাসে কি করবেন আর কি করবেন না। হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসে কি কি করবেন, কি কি করবেন না সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এই বছর 17ই মে থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম মাস এবং থাকছে 15ই জুন পর্যন্ত। তবে পুরুষোত্তম ব্রত পালন করতে হবে অমাবস্যা থেকে, অর্থাৎ 16ই মে থেকে 15ই জুন পর্যন্ত। এবার জানবো যে পুরুষোত্তম মাসে কি কি বর্জন, যেগুলি ভুলেও করবেন না। এই ভুলগুলি যদি আপনি করেন তাহলে পরিবারে নেমে আসবে ঘোর বিপর্যয়। সকলের জন্য সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন এবং সকল প্রকার পাপ কর্ম বর্জন করবেন। গৃহপ্রবেশ, গৃহযাত্রা, ঘরযাত্রা, জমি ক্রয় করা, নতুন যানবাহন ক্রয় করা, জমির রেজিস্ট্রি করা, নতুন ব্যবসা করা, স্বর্ণ ক্রয় করা, কূপ খনন করা, নলকূপ খনন করা, উপনয়ন, বিবাহ, সংস্কার, বিয়ের আশীর্বাদ ইত্যাদি অবশ্যই বর্জনীয়। এক কথায় বলতে গেলে সমস্ত শুভ কাজই বর্জনীয় এবং পচাবাসি তামসিক ভোজন বর্জনীয়। তো যাদের পক্ষে হরিস্বর্ণ গ্রহণ ব্রত পালন করা সম্ভব সেটি করতে পারেন। এবার জানবো যে এই মাসে কি কি করা যাবে। গৃহের নিত্যকর্ম করা যাবে, ভগবানের নিত্য সেবা পুজো করা যাবে, জাতকর্ম সংস্কার, নামকরণ, অন্নপ্রাশন, সীমান্ত উন্নয়ন সংস্কার সেটিও করতে পারবেন। শাস্ত্র অধ্যয়ন করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, তীর্থভবন বিভিন্ন মন্দিরে যেতে পারবেন, মায়াপুর, বৃন্দাবন ইত্যাদি তীর্থে আপনি ভ্রমণ করতে পারবেন। আপনার বাড়ির কাছে কোনো মন্দিরে গিয়ে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, ভগবানকে দর্শন করে প্রার্থনা করতে পারেন। বাড়িতে তুলসীতে জল দান করতে পারেন, তুলসী সেবা, তুলসীর আরতি, তুলসী প্রদক্ষিণ ইত্যাদি করতে পারেন। ভগবানকে ভোগ নিবেদন, ভগবানের আরতি, ভগবানের অর্চনা করতে পারেন। এবার জানবো যে কিভাবে পুরুষোত্তম ব্রত আপনারা পালন করবেন। হরিস্বর্ণ গ্রহণ করে কঠোরভাবে ব্রত পালন করতে পারেন, অথবা হরিস্বর্ণ গ্রহণ করতে না পারলে স্বাভাবিক কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। বেশি বেশি হরিনাম জপ করবেন, 16 মালা অথবা তার অধিক হরিনাম জপ করবেন। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করবেন। প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ দ্বারা ভগবানের আরতি করবেন। ভগবানের চরণে 4 বার, 2 বার মুখমণ্ডলে, 3 বার সর্বাঙ্গে, 7 বার ঘুরিয়ে ভগবানকে আরতি করতে পারেন। এছাড়া গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করতে পারেন, বা বাড়িতে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন। প্রাতঃ স্নান করতে পারেন। প্রতিদিন তুলসী পূজা, পরিক্রমা, তুলসীতে জলদান করতে পারেন। বিশেষ করে তুলসী প্রদক্ষিণে আমরা 4 বার করি, তো এই মাসে আপনি বেশি সংখ্যকও করতে পারেন। কেউ চাইলে 33 বার করতে পারেন। কারোর পক্ষে সম্ভব হলে 33 বার তুলসী পরিক্রমা, ভগবানের মন্দির পরিক্রমা করতে পারেন। সাধারণত 4 বার ভগবানের মন্দির পরিক্রমা করা হয়, 33 বার করা যেতে পারে। যারা বৃন্দাবন ধামে রয়েছেন, গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড পরিক্রমা করতে পারেন। বাড়িতে তুলসী পরিক্রমার সময় আপনি গিরি গোবর্ধন বা রাধাকুণ্ডের চিত্র রেখেও পরিক্রমা করতে পারেন। লীলা কৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন। ভগবানকে 33 সংখ্যক ফল, 33 সংখ্যক পুষ্প ফুল প্রদান করার মাহাত্ম্য রয়েছে। কারণ এই পুরুষোত্তম মাস যেহেতু 32 মাস পরে আসে, 33তম মাসটি হয় পুরুষোত্তম মাস, বৈদিক মাস। তো সেই কারণে 33 সংখ্যাটি এই মাসে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। 33টি ফল ভগবানকে অর্পণ করা, 33টি ফুল অর্পণ করা, 33টি প্রদীপ অর্পণ করা, মন্দিরে 33 বার প্রদক্ষিণ করা, 33 বার ভগবানকে প্রণাম করা, 33টি মালা জপ করতে পারেন প্রভৃতি দ্বারা আপনারা ভগবানকে সন্তুষ্টি বিধানই করতে পারেন। আতপ চাল, মুগ ডাল, সবজি একবার সেদ্ধ করে তারপর ঘি এবং সন্ধক লবণ সহযোগে ভগবানকে নিবেদন করতে পারেন। হবিষ্যন্ন কলা পাতা, পলাশ পাতায় ভোজন করতে পারেন। যাদের সম্ভব ভূমিতে শয়ন করতে পারেন। তো হবিষ্যন্নের ক্ষেত্রে কি কি গ্রহণযোগ্য, কি কি অনুমোদিত? ঘি, গম, আতপ চাল, মুগ ডাল, জব, আদা, মিষ্টি আলু, কাঁচা কলা, ফুলকপি, শাক আলু, মটর, কাউন চাল, শ্যামা চাল, সাবুদানা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, বাদাম ফল, কলা, মাখন তুলে নেওয়া হয়নি এমন দুধ,
আম, কাঁঠাল, আঙুর, আপেল, কমলা, লেবুর রস, ইক্ষু, হরিতকি, জিরা, তেঁতুল, আতা, খাঁটি দই, মাখন, ছানা প্রভৃতি গ্রহণ করতে পারেন। এবং এই পুরুষোত্তম মাস হেলেঞ্চা শাক, বেতুর শাক, লাউ শাক গ্রহণ করা যায়, অন্যান্য শাক বর্জন করতে পারলেই ভালো। এছাড়া যা যা বর্জনীয় তা হলো তেল, মশলা, পাঁচফোড়ন, সাধারণত শিম, বরবটি, গাজর, মূলো, বেগুন, সজনে, লাউ, ছোলা, মসুর ডাল, মাসকলাই ডাল, তিল, সরিষা, মধু, ডুমুর, চেরি জাতীয় ফল, বহুবীজী ফল যেমন বেল, ডালিম, তরমুজ, পেঁপে, এছাড়া পাট শাক, আচার, পেঁয়াজ, রসুন, মাশরুম, অন্যের বাড়িতে ভোজন করা, পরাদিমাগমন বর্জন অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, পরনিন্দা কর্ম বর্জন। সকলের জন্য কি কি বর্জন? যারা হরিস্বর্ণ গ্রহণ করতে পারবেন না, স্বাভাবিক নিরামিষ আহার করতে পারেন। সকলের জন্য আপনারা সকল প্রকার শাক বর্জন করবেন, শুধুমাত্র হেলেঞ্চা শাক, বেতর শাক, লাউ শাক অনুমোদিত, বাকি সকল শাক বর্জন। কলমি শাক অবশ্যই বর্জন, সারা বছর কলমি শাক বর্জন। এছাড়া পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম সহ সকল প্রকার আমিষ দ্রব্য অবশ্যই বর্জন। তো আপনারা সঠিকভাবে পালন করুন এই বিশেষ ব্রত, পুরুষোত্তম ব্রত। ভগবানের অত্যন্ত প্রিয় মাস এই মাসটি। ভগবান নিজের নামে নামকরণ করেছেন পুরুষোত্তম মাস। তাই এই মাসে এই বিশেষ সুযোগ গ্রহণ করুন। এই মাসে আপনি যে যে কার্য করবেন সেটি দামোদর মাস। কার্তিক মাসের থেকেও আরো সহস্র গুণ, হাজার গুণ ফল প্রয়োগ করবে এই মাসটি। হাজার গুণ ফল আপনি লাভ করতে পারবেন এই মাসের এই নিয়মগুলি মেনে চলতে পারলে। এই মাসের এই বিশেষ সুযোগ ভগবান প্রদান করেছেন, সেই সুযোগটি গ্রহণ করুন এবং নিষ্ঠার সঙ্গে সেটি আপনি মানুন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। এই সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।